আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পিতার সম্পদ মেয়ে পাবে 1 গুণ, ছেলে পাবে 2 গুণ। কয় গুণ? 2 গুণ। 1 গুণ। আর মেয়ে যদি 1 শতক পায়, ছেলে পাবে 2 শতক। ছেলে পাবে কয় শতক? 2 শতক। এটা একটা বিধান। আল্লাহ রাব্বুল আলামিন এরপর রাতে বলেন, তিলকা হুদুদুল্লাহ। বলেন, সবাই বলেন তিলকা, বলেন হুদুদুল্লাহ। আল্লাহ পাক বলেন, এই যে বিধানগুলি আমি দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতর মোহর মারে দিলেন, এটা আমার বিধান। বলেন না সুবহানাল্লাহ, এটা আমার বিধান। ওয়ামান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাকাদ যালামা নাফসা। অনেক বড় আয়াত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতর বলেন, ওয়ামান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইদখিলহু নারান খালিদান ফিহা। নারান, বলেন নারান খালিদান ফিহা। আল্লাহ পাক বলেন, খালিদ মানে সর্বদা, ফিহা মানে তার মধ্যে। যদি কোনো ব্যক্তি, এই যে আল্লাহ পাক বিধানগুলি বর্ণনা করছেন, অনেকগুলি বর্ণনা আছে পরবর্তীতে, আমি জাস্ট যে কথা নিয়ে আমাদের সামনে আসছে এটাই আমি শুধু ফোকাস করতে যাচ্ছি, নাহলে পয়েন্টগুলি শেষ করতে পারবো না। আল্লাহ পাক বললেন, এই যে আমি তোমাদেরকে যে বিধান দিলাম, এতক্ষণ পর্যন্ত ছেলে কতটুক পাবে, মেয়ে কতটুক পাবে, মা কতটুক পাবে, দাদি কতটুক পাবে, এই যে বিধান আমি দিলাম, এইটা আমার বিধান। এইটা যদি কোনো ব্যক্তি লঙ্ঘন করে, সে সারা জীবন চিরকালের জন্য জাহান্নামের ভিতর নিক্ষিপ্ত হলেন। না নাউযুবিল্লাহ। নারান খালিদান ফিহা ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইদখিলহু। ইদখিলহু মানে তাকে প্রবেশ করানো হবে নারান, জাহান্নামের ভিতর, খালিদান ফিহা, সর্বদা সেখানে থাকবে। বলেন না নাউযুবিল্লাহ। তাহলে আমরা কি জাহান্নামী হতে চাই? বলেন না হতে চাই। এখন তাদের যুক্তি, তারা বলে যে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছে, এইটা নারীদের সাথে বৈষম্য করা হয়েছে। বলেন না নাউযুবিল্লাহ। আমি মনে করি তাদের মাথায় মগজও নাই, এই ঘেলুও নাই যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান বোঝার মতো ক্ষমতা তাদের নাই। আমি যুক্তি দেই, তাদের যুক্তি হলো মেয়েরাও ট্যাক্স দেয়, পুরুষরাও ট্যাক্স দেয়। পুরুষদেরও মুখ আছে, মেয়েদেরও মুখ আছে। পুরুষদের বাসস্থানের দরকার, মেয়েদেরও বাসস্থানের দরকার। একই পিতার সন্তান, তবে পুরুষদের জন্য 2 অংশ, মেয়েদের জন্য 1 অংশ। অবশ্যই বৈষম্য, বলে নাউযুবিল্লাহ। কিন্তু এরা আল্লাহ পাকের বিধান গভীরে চিন্তা করে না। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান তারা চিন্তা না করে, না জেনে না বুঝে এমন কথাগুলি বলে দিল যে বর্তমান সরকারকে পাবলিকের মুখোমুখি দাঁড় করাইছে। কথা বলেন ঠিক কিনা? আমরা ইউনূস সরকারকে আমরা মনে করতেছি এবং সবাই প্রশংসা ভাসাচ্ছি যে না, যে কাজগুলি হচ্ছে সেগুলো প্রশংসার দাবিদার। যেটা ভালো অবশ্যই সেটা আমরা প্রশংসা করব, কিন্তু এর অর্থ এইটা নয় যে সেইটা, এই প্রশংসা করার কারণে তারা আমাদের সামনে এমন একটা আইন তারা পাশ করতে চাবে যে আইনটা আমাদের সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক। এটা কি মানা যাবে? যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে বান্দা, মেয়েদের জন্য 1 অংশ, পুরুষদের জন্য 2 অংশ। এর কারণটা আমি আপনাদের সামনে বলি। একটা পুরুষ, তার উপর আল্লাহ রাব্বুল আলামিন কিছু দায়িত্ব দিয়েছে, তার ব্যয়ভার অনেক। ব্যয়ভার কি? অনেক। একটু বলে দিই তো আপনারা বুঝতে পারবেন। একটা পুরুষ সন্তান যখন সে সাবালক হয়ে যায়, তখন থেকে পিতার দায়িত্ব থেকে সে মুক্ত। পিতা আর তার দায়িত্বে, আমার কথা বুঝাইতে পারিনি। আপনার ছেলে যখন বালেগ হয়ে গেছে, আপনারা তার প্রতি কোনো দায়িত্ব নাই। তার লালন পালনের দায়িত্ব, তার ভরণ পোষণের দায়িত্ব আর পিতার উপর বর্তায় না। আপনারা, আমরা সমাজে পালি সেটা ভিন্ন কথা, কিন্তু পুরুষ মানুষ, পুরুষ সন্তান, ছেলে সন্তান যখন সে সাবালক হয়ে গেল, তখন থেকে আর পিতার কোনো দায়িত্ব নাই। তখন থেকে পুরুষের খরচ শুরু হয়ে যায়। পুরুষের তখন থেকে তার নিজেকে লালন পালন করার দায়িত্ব নিজের। পুরুষের লালন পালন করার দায়িত্ব নিজের। দ্বিতীয় নাম্বার, যখন সে বিবাহ করবে, বিবাহ করার ক্ষেত্রে মেয়েকে মহরানা দিতে হবে। মহরানা কি মেয়েরা পুরুষদেরকে মহরানা দেয় না পুরুষ মেয়েদেরকে মহরানা দেয়? পুরুষ মেয়েদেরকে মহরানা দেয়। শুধু তাই নয়, বিবাহে যখন যেদিন থেকে করলো সেই দিন থেকে ওই মেয়ের সম্পূর্ণ দায়িত্ব পুরুষের। তার খাওয়া দাওয়া, তার বাসস্থান,
তার কসমেটিক্স, তার যত রকমের খরচ আছে সব দায়িত্ব একটা পুরুষের। কথা বলেন ঠিক কিনা? 2 রকমের খরচ হলো। 3 নম্বর খরচ হলো সন্তান সন্ততি যত আসবে, আত্মীয় স্বজন যত আসবে, মেয়ের বাড়ির থেকে শ্বশুর বাড়ির থেকে যত আত্মীয় স্বজন আসবে, যত রকমের খরচ আছে সব রকম খরচের দায়িত্ব পুরুষের। কার? পুরুষের। খরচ তাহলে কয় রকমের হলো? 3 রকমের। মনে রাখবেন, 1 নম্বর হলো সাবালক হওয়ার সাথে সাথেই পুরুষের আর কি নাই, ওই পুরুষটা তার বাপের থেকে বের হয়ে গেল, অর্থাৎ তার দায়িত্ব নিজের, তার নিজের দায়িত্ব নিজের, তার খাওয়া, তার পড়া, তার খরচ আছে তাকে নিজে বহন করতে হবে, এটা কোরআনের আইন। দ্বিতীয়ত হলো সে যখন বিবাহ করবে, বিবাহের সময় থেকে নিয়ে তার দেনমোহর থেকে শুরু করে নিয়ে যত খরচ আছে এই মেয়ের সম্পূর্ণ দায়িত্ব পুরুষের। 3 নম্বর হলো সন্তান সন্ততির থেকে শুরু করে নিয়ে যত আত্মীয় স্বজন, সমস্ত ব্যয়ভার পুরুষের কাঁধের উপর। কার কাঁধের উপর? পুরুষের কাঁধের উপর। খরচ হলো 3টা। দিছে আল্লাহ পাক কয় অংশ? 2 অংশ। খরচ কয়টা? 3টা। দিছে কয়টা? 2টা। পক্ষান্তরে মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আরো একটা কথা বলে নেই, পুরুষ কিন্তু শুধু বাপের থেকে পায়। কার থেকে পায়? বাপের থেকে। শ্বশুরের থেকে কি পায়? কথা বলে না। শ্বশুরের থেকে পায়? আর কারো থেকে পাবে? অপশন আছে? পক্ষান্তরে মেয়েদেরটা আমরা চিন্তা করি। একজন মেয়ে পিতা যতদিন পর্যন্ত বিবাহ হয়নি, ওই ব্যক্তির, ওই মহিলার সমস্ত ব্যয়ভার, একদম খাওয়া দাওয়া থেকে শুরু করে নিয়ে কাপড় চোপড়, কসমেটিক যা খরচ আছে সম্পূর্ণ খরচের দায়িত্ব তার পিতার। কার? পিতার। বিবাহের আগ পর্যন্ত, বিবাহ যদি 20 বছরে দেন, এই 20 বছর বা 25 বছর যদি বিবাহ দেন আপনার মেয়েকে, এই 25 বছর পর্যন্ত এই মেয়ের যাবতীয় খরচ আপনার উপর দায়িত্ব, যাবতীয় খরচ পিতার দায়িত্ব। আবার এই মহিলাকে যখন আপনি পাত্রস্থ করবেন, সেই দিন থেকে নিয়ে এই মহিলার সমস্ত খরচের ব্যয়ভার স্বামীর উপর। কার উপর? পুরুষের কোনো, মহিলার কোনো খরচ আছে? কথা বলেন না। খরচ আছে? বিয়ের আগে বাবা, বিয়ের পরে স্বামী। ইভেন এখন কথা আছে যে হুজুর যদি এখন বাপ মরে যায় তখন কি করবে? তখন দায়িত্ব হলো ভাইয়ের, ছোট হোক বড় হোক, যতদিন পর্যন্ত এই বোনের বিবাহ না হবে ততক্ষণ পর্যন্ত ভাইয়ের দায়িত্ব বোনকে লালন পালন করা। বলেন না সুবহানাল্লাহ। এখন দেখেন তাহলে মেয়ের কোনো খরচে নাই, আছে? কথা বলেন আছে? ইসলামের দৃষ্টিকোণ থেকে দেখেন, আপনি বিবাহের আগে যাবতীয় খরচ, যতদিন বিবাহ হয়নি, যদি আপনি 30 বছর পর্যন্ত আপনার মেয়ে বিবাহ না দেন, এই 30 বছর পর্যন্ত আপনি পিতা বলতে পারবেন না যে তোমার খরচ আমি আর দেবো না। এটা ছেলেকে বলতে পারবেন বালে ঘর পরে, মেয়েকে বলার অধিকার আপনার নাই। আল্লাহ পাক বলেছেন খবরদার, বিয়ের আগ পর্যন্ত সমস্ত দায়ভার তুমি পিতা। এরপর যখন থেকে বিবাহ হবে, বিবাহের পরের দিন থেকে এবং সেই দিন থেকে তার সমস্ত ব্যয়ভার তার স্বামীর উপর। কার উপর? এরপর যখন সন্তান সন্ততি আসবে, এগুলা লালন পালন করার দায়িত্ব কার? স্বামীর। মহিলার কোনো দায়িত্ব নাই। সন্তানের লালন পালন, সন্তানের ব্যয়ভার কোনো কিছুই মহিলার উপরে আল্লাহ পাক দেন নাই। সবকিছু কার উপরে? স্বামীর উপরে। তা সেখানে আল্লাহ পাক দিয়েছে 1 অংশ, খরচ নাই 1 অংশ, খরচ আছে 3টা, খরচ আল্লাহ পাক দিয়েছে 2 অংশ। তাহলে কোনটা বেশি হলো বলেন তো? বোঝেন নাই আমার কথা? পুরুষের খরচ 3টা, আল্লাহ পাক দিয়েছে 2 অংশ, আর মহিলাদের খরচে নাই, দিয়েছে 1 অংশ। কোনটা বেশি বলেন তো? মহিলাদেরটাই বেশি। শুধু তাই নয়, এই মহিলাদের পিতার থেকে পাবে, আবার এই মহিলা স্বামীর থেকে পাবে, এই মহিলা আবার তার সন্তান থেকে পাবে। কথা বলেন, পাই কিনা বলেন? তাহলে এখানে কি ইসলাম মহিলাদের সাথে বৈষম্য করলো, না এখানে মহিলাদেরকে আরো সম্মান দিল বলেন তো? তাহলে এরা কোন আক্কেলে, আমার বুঝে আসে না, এরা কিভাবে আমাদের মতো 90% যেখানে মুসলমান বসবাস আমাদের সেই দেশে তারা এরকম একটা প্রস্তাবনা দেয় যে আমরা এই নারীদেরকে সমান অধিকার দিতে হবে, পুরুষরাও 2 অংশ, মহিলারাও 2 অংশ। বলেন না নাউজুবিল্লাহ। এইটা যদি কেউ মনে সমর্থন করে না জেনে, আর ঈমান থাকবে না।
থাকবে? সরাসরি আল্লাহ পাক সরাসরি বলছেন। এগুলা কিছু হুকুম আছে ইসলামের যেগুলো সরাসরি নস দ্বারা প্রমাণিত। নস মানে আয়াত দ্বারা সরাসরি প্রমাণিত, কোনো ইজমা কিয়াসের প্রয়োজন নাই। এখানে ইউসিকুমুল্লাহ ফি আওলাদিকুম লিযাকার মিসলু হাযিল উনসায়াইন। উনসায়াইন মানে দুই গুণ, দুই অংশ। এখানে আল্লাহ পাক একদম সরাসরি বলছেন হাযিল উনসায়াইন। এখানে কোনো কি নাই, কিয়াস বলেন, এখানে অন্য কোনো হাদিসেরও প্রয়োজন। এমন নস দ্বারা প্রমাণিত একটা হুকুমকে তারা যদি অস্বীকার করে, এদের সামনে যদি প্রশ্ন উঠায়, তাহলে আর ঈমান থাকার কথা নয়। আমি তো মনে করি এদের প্রত্যেককেই তওবা করে ঈমান আনা দরকার। কথা বলেন ঠিক কিনা? এরপরে এদের রুচিটা কেমন, আরেকটা কথা বললে আপনাদের সামনে পরিষ্কার হয়ে যাবে এদের কেমন রুচি। কোন মায়ের সন্তান আল্লাহ পাক ভালো জানে। এরা কোন মায়ের সন্তান, কোন পিতার সন্তান, আপনাদের এটা শুনলে আপনারা লজ্জা পড়ে যাবেন। এমন একটা প্রস্তাবনা করছে, খাস বাংলায় বলি, ওরা যেহেতু বলছে আমাদেরকেও বলতে হবে, বসেন, সমস্যা নেই, সাউন্ড বক্স যেহেতু আছেই। তারা একটা প্রস্তাবনা করছে যে বর্তমান যারা পতিতাবৃত্তি করে, পতিতাবৃত্তি অর্থাৎ ব্যবসাগিরি করে, যারা এক কথায় যারা নিজের শরীরকে টাকার বিনিময়ে বিক্রি করে, এদেরকে এরা শ্রমের মর্যাদা দিতে চাইছে। বলেন না নাউজুবিল্লাহ। এরা চিন্তা করছেন এটা যদি এরা পাস করতে পারে, স্বামী স্ত্রীর ভিতর কিছু হলেই মহিলা কবে কি, তো আমার তো রাস্তা খোলাই আছে, চলে যাবে সেখানে। কথা বলেন ঠিক কিনা? একটা যে সামান্য লজ্জাবোধ আছে, এই কথাগুলো বলতেও আমরা একটা লজ্জাবোধ করি। মুরব্বীদের সামনে কথাগুলো বলতে, মুরব্বীদের সামনে, পিতার সামনে এগুলো বলতে আমরা কি করি, একটু লজ্জাবোধ করি। কথা বলেন ঠিক কিনা? এরা এইটাকে ওপেনলি তারা এটাকে শ্রমের মর্যাদা দিচ্ছে। বলেন না নাউজুবিল্লাহ। যেখানে আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, আমার বান্দারা জিনা তো থাকলো করার দূরের কথা, তোমরা জিনার নিকটবর্তীও হইও না, নিকটবর্তীও হইও না। অথচ এরা সেখানে এই বাংলাদেশে তারা এইটার শ্রমের মর্যাদা দিচ্ছে। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে, কোন নাস্তিক, কোন মুরতাদ যাতে আমাদের ঈমানটাকে হরণ করে না নিয়ে যায়। আমাদের মাতৃভূমি ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, এইটাতে কোন নাস্তিক মুরতাদের কথায় কোনো কিছু হতে পারে না, হতে দেওয়া হবে না। এইটা আমাদের প্রতিবাদ করতে হবে। এখন মনে করবেন হুজুর আমরা হলো ফুলবাড়ি আর ইলে করছে ঢাকাতে, আমরা কি করবো? আপনাদেরও করার আছে, আমাদের হাতে মুঠো ফোন আছে, এটার দ্বারা আমরা করতে পারি। এই জিনিসগুলো আমাদের জানতে হবে এবং প্রতিবাদ করতে হবে। যার যেভাবে হয়ে আছে আমাদের অবশ্যই প্রতিবাদ করতে হবে, যাতে এগুলা আর দ্বিতীয়বার উপস্থাপনা করার সুযোগই তারা না পায়। এরপরে আসেন, অনেকগুলি কথা বলছে, দুইটি কথা বললাম। একটা হচ্ছে দেখেন তারা মেয়েদের অংশ। এরপরে আসেন স্বামী স্ত্রীর ভিতরে তারা কোনো কিছু সমস্যা হলে এটাকে ধর্ষণের আইনে মামলা দিচ্ছে, বা ধর্ষণের আইন চাচ্ছে। কিসের আইন? স্বামী স্ত্রী বিবাহ হয়ে গেছে, সেখানে তারা কোনো কারণবশত মেয়েকে যদি জোর করে কিছু করে, স্বামী এটাকে ধর্ষণের আওতায় নিয়ে এসে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন না। এমনিতেই তো আমাদের যে অবস্থা বাংলাদেশের, আপনারা জানলে অবাক হবেন, আমাদের কোর্ট কাছারিগুলোতে যদি 100টা মামলা থাকে, এর 80% মামলাই হচ্ছে তালাক সংক্রান্ত। বলেন নাউজুবিল্লাহ। এইটা আমাদের বড় পরিতাপের বিষয়, যেখানে আমাদের বর্তমানে এই অবস্থা। আরো যদি এরকম আইন করে তাহলে সংসারগুলো কি টিকবে? বলেন না টিকবে। আরে তারা পশ্চিমাদের কালচার আমাদের বাংলাদেশ ঢুকাইতে চায়, অথচ পশ্চিমাদের তারা আসল ইতিহাসে তারা জানে না। বর্তমান নিউজ, আমি সেদিকে নিউজ দেখলাম 2-1 দিনের আগের কথা, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট, সে তার বউ, তার স্ত্রীকে জাতীয় মেডেল পুরস্কার দিচ্ছে তার 6টা সন্তানকে জন্ম দেওয়ার কারণে। কয়টা সন্তানকে? কয়টা দিছে? তার এই জন্য কি করতেছে? জাতীয় মেডেল পুরস্কার দিচ্ছে। আর আমরা বাঙালিরা, আমরা মুসলমানরা কি করি? আরো পিল ঢুকাই, আরো এটা খাওয়াই, ওটা খাওয়াই, যাতে সন্তান আমাদের আরো কম হয়। আর ওরা সন্তান নেওয়ার জন্য মেডেল পুরস্কার দিচ্ছে, যাতে মানুষরা কি করে? উৎসাহিত হয়ে সন্তান নেয়। খোদ রাশিয়াতে তারা প্রথম সন্তানের জন্য 2 কোটি কত বিলিয়ন টাকা, আমার সঠিক সংখ্যাটা মনে নাই, এত টাকা তারা প্রণোদনা দিচ্ছে সন্তান নেওয়ার জন্য। তারা এই চোরাবাড়ির থেকে, তারা এই চোরাবাড়ির কত সুখ
তারা এটা উঠে গেছে, তারা বুঝে গেছে, এই জন্য তারা এখান থেকে বের হওয়ার চেষ্টা করতেছে। আর আমরা বাংলাদেশ, আমাদের বাংলাদেশে যতটুকু আমাদের একটু আছে, আমরা কেমন যেন আমরা তাদের সাথে সুর মিলাইয়া আবার ওই চোরাবাড়িতে ঢুকতে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? তারা বের হওয়ার জন্য চাচ্ছে যে না, এটা চোরাবাড়ি, এর ভিতরে কোনো কি নাই, শান্তি সুখ নাই। আমাদের ভিতরে যতটুকু নাই, তো তারপরও যতটুকু আমাদের ফ্যামিলি বন্ধন যতটুকু আছে, পরিবারের বন্ধন, এতটুকু তাদের দেশে এটা দুষ্প্রাপ্য। এটা কি দুষ্প্রাপ্য? এটা তারা কল্পনাও করতে পারে না যে এতটা বন্ডিং থাকতে পারে দাদা দাদি, দাদা নাতির ভিতরে, দাদা নাতির দূরের কথা, পিতা পুত্রের ভিতরে এইরকম যে আমাদের দেশে যতটুকুই আছে, এতটুকু তাদের দেশে এইটা কল্পনাও করতে পারে না। নাউজুবিল্লাহ বলেন না? এই জন্য আমাদের দেশে ষড়যন্ত্র চলতেছে, আমাদেরকে সজাগ হতে হবে। কোনো নাস্তিক, কোনো মুরতাদ যাতে এরকম কোনো কমিশনের নামে আমাদের ইমানকে হরণ করতে না পারে, এবং আমাদের যতটুকু ইসলাম আছে, এমনি তো ইসলাম নাই আমাদের বাংলাদেশে, আমাদের যে দুই একটা পারিবারিকভাবে আছে, এগুলোও আমাদের থেকে এই নারী সংস্কারের নামে আমাদের এগুলোর থেকে কি করতে যাচ্ছে, ছাঁটাই বাছাই করে একদম সব পরিষ্কার করতে যাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা দৃঢ় প্রতিবাদ জানাই এবং ঘৃণা বলে আমরা প্রত্যাখ্যান করি যে এইরকম প্রতিবেদন আমরা ডাস্টবিনে ফেলে দেই, এটা আমরা মানতে পারি না। মানা ধরে দূরের কথা, এটা আমাদের কল্পনাও আসা ঠিক না। এরা আমরা আশ্চর্য, আমরা স্তম্ভিত হয়ে যাচ্ছি যে যেখানে জুলাইয়ের পরে আমাদের এই বাংলাদেশে যেখানে জালিমরা চলে গেছে, ফ্যাসিস্টরা চলে গেছে, সেখানে এরকম একটা তারা কোন সাহসে এইটার উপস্থাপনা করলো। আমরা আসলে আলেম সমাজ আজকে স্তম্ভিত, যারা করলোটা কি, যেটা শেখ হাসিনা সরকারও করার সাহস। আমরা দোয়া করি এদের কপাল যদি হৃদায়ত থাকে হৃদায়ত দেখ, আর যদি হৃদায়ত না থাকে আল্লাহ এদেরকে ধ্বংস করে দেখ, এবং এইরকম চক্রান্ত থেকে ইসলাম মুসলমানদেরকে হেফাজত করে। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।